আসসালামু আলাইকুম। আইএফআরএস সিরিজ নিয়ে অনেকদিন সেশন নেওয়া হচ্ছিল না, আপনাদের রিকোয়েস্টে আবারও রেগুলার ভিএটি ট্যাক্স এবং আইএফআরএস সেশনে চলে আসলাম। সো আজকের ডিসকাশন খুবই কমন একটা এক্সাম্পল, সেটি হচ্ছে হোয়াট ইজ সাবস্টেন্স ওভার ফর্ম অ্যাজ পার আইএফআরএস। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে হোপফুলি আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। সেটি হচ্ছে, আমি অনেক বছর আগে একটা গ্রুপ অফ কোম্পানিজ এর সিএফও ছিলাম ইন 2010-11। সো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2000-এর পরে আপনার র্যাঙ্কস ভবন ছিল। এটি যে কোনো বিল্ডিংই বলতে পারি। এখানে আসলে যে জায়গায় বিল্ডিংটি ছিল, গভর্নমেন্টের সঙ্গে একটা স্পেসের ব্যাপারে এটা ওই জায়গাটা গভর্নমেন্ট চাচ্ছিল, যেহেতু একটা রোড করার জন্য, যে রোডটা এখন হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে র্যাঙ্কস ভবনের প্রথম 6 তলা কিন্তু লিগ্যাল ছিল, এটি, কিন্তু তার উপরেরটা হচ্ছে ইলিগ্যাল অংশ ছিল। তো এই ইলিগ্যাল অংশটা ভেঙে ফেলার জন্য গভর্নমেন্টের একটা পারমিশন নেওয়া হয়েছিল, সেটি আমরা পরে বলছি। তো সেই বিষয়টা আমি পরে বলার আগে সিম্পল যদি বলি যে এখানে আমি ধরেন XYZ কোম্পানি লিমিটেডের সিএফও, আমি একটা স্পেস কিনলাম এখানে। ওই বিল্ডিং এর 9 তলায় 9 ফ্লোরে লেটস সে আপনার 1000 স্কোয়ার ফিট জায়গা কেনা হলো আপনার 10 লাখ টাকা। তো স্বাভাবিকভাবেই আমরা জানি রিয়েল এস্টেটে কিন্তু সঙ্গে সঙ্গেই হ্যান্ড ওভার পজিশন দেওয়া হয় না এবং লিগ্যাল রেজিস্ট্রেশনও পাওয়া যায় না। ধরলাম প্রথমে অ্যাডভান্স করা হচ্ছে, অ্যাডভান্স ফর অফিস স্পেস অথবা অ্যাডভান্স ফর স্পেস 9 ফ্লোর, লেটস সে 10 লাখ টাকা। পূবালী ব্যাংক থেকে টাকাটা দেওয়া হচ্ছে 10 লাখ টাকা। পরবর্তীকালে যখন আমাকে হ্যান্ড ওভার দিয়ে দেওয়া হলো, আমি অফিস করার জন্য এখানে ডেকোরেশন শুরু করলাম এবং রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে দেওয়া হলো, এবং রেজিস্ট্রেশনের জন্য আগামী সপ্তাহে রেজিস্ট্রেশন দেওয়া হবে বলে বলা হচ্ছে। এই সময় আমরা নর্মালি কি করতাম, তাহলে আমরা করার কথা ছিল যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট অফিস স্পেস ডেবিট হতো, আর যে অ্যাডভান্সটা করা ছিল এটা ক্রেডিট হতো, এবং সঙ্গে রেজিস্ট্রেশন খরচটা এর সঙ্গে যোগ হয়ে যেত। সো দ্যাট ওয়াজ দ্য নর্মাল ফিনোমেনা। বাট আমরা জানি যে তার কিছুদিন পরেই হঠাৎ করেই গভর্নমেন্ট যে আপনার 6 তলার উপরের অবৈধ অংশ ভাঙার জন্য যে কাজ শুরু করলো, এবং পরবর্তীকালে একটা দুর্ঘটনায় পুরো বিল্ডিংটা এভাবে ভেঙে পড়লো এবং সমস্ত অংশটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ফলে যেটা হলো সেটি হচ্ছে, এখন যদি বলি যে হোয়াট ইজ আওয়ার সাবস্টেন্স অর লিগ্যাল ফর্ম। লিগ্যাল ফর্ম বলে যে আমরা স্পেসটা কিনেছিলাম এবং এই স্পেসটার দলিল আমার কাছে আছে, কারণ আমি রেজিস্ট্রেশন অলরেডি করা হয়ে গেছে, বা আমি লিগ্যাল টাকা দিয়েছি এবং আমার এটা অফিস বুঝে নিয়েছিলাম। সো লিগ্যাল ফর্ম বলে এটা আমার বুকস অফ অ্যাকাউন্টস অ্যাসেট থাকা উচিত। কিন্তু সাবস্টেন্স বলে যে না, যেহেতু এটি ভেঙে গেছে এবং আমি কিনেছিলাম 9 তলায় 9 ফ্লোরে, 6 তলা পর্যন্ত 6 তলা পর্যন্ত হয়তো গভর্নমেন্ট যেহেতু এখানে কিছু কম্পেনসেশন দিলেও দিতে পারে, বাট 9 তলা যেহেতু আমি জানতাম না যে ওই বিল্ডিংটা 9 তলা হয়তো কোনো কারণে অবৈধ ছিল, বাট আমি এটা কিনে রেখেছিলাম। সো আমার বুকস অফ অ্যাকাউন্টসে আমি কিন্তু এখন পিপিই অফিস স্পেস রেকর্ড করতে পারবো না। আমাকে যেটা করতে হবে, যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কিছু পেয়ে থাকি অথবা গভর্নমেন্ট যদি কোনো কম্পেনসেশন দেয়, ওটি বাদে বাদ বাকি অংশটা আমাকে লস চার্জ করতে হবে, এবং এখানে আমাদের এইখানে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা যাবে না। সো লিগ্যাল ফর্ম বলে যে যেহেতু আপনি এটা কিনেছেন, টাকা দিয়েছেন ব্যাংকিং চ্যানেলে, এবং আপনার নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আপনি এটা লিগ্যাল টাইটেলও বুঝে পেয়েছিলেন, সো রিকগনিশন অফ অ্যাসেট ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আপনি এটা অ্যাসেট থাকার কথা ছিল। কিন্তু এই যে লিগ্যাল ফর্ম থাকার পরে সাবস্টেন্স বলছে যে না, এখানে যেহেতু ভেঙে গেছে এবং গভর্নমেন্টের সঙ্গে একটা প্রাইভেট অর্গানাইজেশনের মামলা মোকদ্দমা চলছে, সো এই জায়গায় আসলে এই জায়গাটা কোনোদিনই আমরা অফিস স্পেস বুঝে পাবো না, এবং আলটিমেটলি সেখানে এখন রাস্তা হয়ে গেছে আমরা জানি। সো এটিকে কিছুটা কম্পেনসেশন আমরা পেতে পারি, বাট সাবস্টেন্স বলছে যে এটা আমার অ্যাসেট হিসেবে থাকবে না। সো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখালাম আমাদের সাবস্টেন্স ওভার ফর্ম। তো এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ সাবস্টেন্স ওভার লিগ্যাল ফর্ম। আইএফআরএস এর যে জিনিসটা বলছে সেইভাবেই আমরা ডিসকাস করার চেষ্টা করলাম। আই হোপ যে এরকম কিছু ছোট ছোট প্র্যাকটিক্যাল ডিসকাশন থেকে আপনারা উপকৃত হবেন। আপনাদেরকে